হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি 4 ইঞ্চি পাইপের কাজ করতে হয়। যেহেতু আমাদের এই ফ্লোরটি আগে ঢালাই হয়ে যাবে, তো এই জন্য আমাদের প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এই কাজটা কীভাবে করা যায়। তো আমি বলছি যে আসলে যেহেতু ফ্লোরটা ঢালাই দিয়ে ফেলবেন, তাহলে আপনারা সবচেয়ে ভালো হবে যে আপনার আগে পাইপ ফিল্টারের যে 4 ইঞ্চির যে কাজটা এটা করে নিতে হবে। তো এটা যেহেতু ভাই যোগাযোগ করছে অনেক আগে থেকে পরিচিত আমার যেহেতু এলাকার একটি ভাই, তো উনি চাইছে যে ওনার কাজটা যেহেতু মানে সম্পূর্ণ কাজটা একদম প্রপারলি সবচেয়ে ভালোভাবে যেতে হয়। তো ওনার 2টা টয়লেট, একটা কিচেন রয়েছে। তো আমি চেষ্টা করছি যে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালোভাবে কাজটা করার জন্য। তো আমি যেহেতু সব জায়গায় আমরা লং টার্ম ইউজ করি। তো আমাদের যেহেতু এটা একটা লো কোমোটের কাজ, তো আমরা এখানে লো কোমোটের জন্য একটি লং টার্ম ইউজ করছি। তো আমরা ইয়ের জন্য একটা যে ওয়াশের পানি যেটা যাবে, গোসলের পানি যেটা যাবে, এটার জন্য একটা লং টাইপ ইউজ করব। তো আমাদের এখন যেহেতু এখানে একটা 28 ইঞ্চি একটা পাইপ প্রয়োজন হয়েছে, তো আমরা এই পাইপটা লাগাবো এখন। পাইপটা লাগানোর পরে আমরা যেই যতটুকু করতে হবে, আমাদের খুব ভালোভাবে গাম দিয়ে পাইপটা লাগাতে হবে। পাইপটা লাগানোর আগে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে লেবেলিং করতে হবে। যদি আমরা লেবেলিং করে না লাগাই, তাহলে আমরা একটা পর্যায়ে দেখা গেছে কি এটার মধ্যে আমাদের কোনো ধরনের ময়লা এবং কি মানে পরে আমার পাইপটা জ্যাম হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা লেবেলিং করে নেব। যেই কাজটা করবো একদম প্রপারলিভাবে ভালোভাবে কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা আমি ভালোভাবে খুব গাম দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের 4 ইঞ্চি যদি আবার ভবিষ্যতে লিকেজ করে, যেহেতু আমাদের এখানে ফ্লোর হয়ে যাবে, তো আমরা যেহেতু গাম দিতে কম দিব না, তো আমরা মাস্ট বি যে কাজটা হবে 4 ইঞ্চির সময়, যেহেতু এটা লাগানোর পর আর খোলা যায় না, তো আমরা খুব ভালোভাবে লেবেলিং করে নিব আমরা এই পাইপটা লাগানোর পরে। তো আমরা এখানে যেহেতু আমাদের লোকোমোটের যে কাজটা হচ্ছে এখন, তো এটা আমরা যেহেতু আমাদের লোকোমোটের পাইপটা লাগাচ্ছি, তো এটা হচ্ছে যে আমাদের থেকে আমাদের কমোটের পিছন থেকে আমরা রাখবো মিডল 12 রাখবো। আর এটা হচ্ছে আর মানে সাইড থেকে আমরা যেই সাইডে ডাইন পাশ থেকে ওয়ালের থেকে আমরা এটা রাখবো হচ্ছে আমরা 18 ইঞ্চি রাখবো মিডল। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আর আমরা যে পাইপটা 10 ইঞ্চি গাঁথনির একদম, যেহেতু আমরা এখন টি লাগাবো না, তো আমরা একদম 10 ইঞ্চি গাঁথনির সমান সমান রাখবো এই পাইপটা। তো আমরা লেভেলিংটা দেখে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটি কাজের মধ্যে ভাই, যদি আপনার লেভেলিংটা একুরেট থাকে, আপনার কাজ করে যেরকম মানে মজা পাবেন এবং কি গ্রাহক আপনার ওরকম সেবা পাবে। কারণ যদি লেভেলিং ঠিক না থাকে, আপনি চাইলে কিন্তু এই পাইপটি পরবর্তীতে নেক্সট টাইমে খোলা যায় না, কারণ 1 মিনিট পরে আপনার এই পাইপটা খোলা যায় না, কোনোভাবে খোলা সম্ভব না। তো আমরা এই জন্য খুব সেন্সিটিভভাবে, খুব সতর্কভাবে এই কাজটি করবো, একদম লেভেলিং করে ঠিক করে, যেহেতু আমাদের ময়লা এবং কি ওয়াস্ট পানি যেটা এটার জন্য সরাসরি চলে যায়। তো আমরা যেহেতু আমাদের এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন মাটি দিয়ে নিচ্ছি। মাটি দেওয়ার পরে আমরা একটু হিল দিয়ে তারপর আমরা একটু পরে আমরা কমপ্লিটলি করবো। তো এটা হচ্ছে আমাদের যেহেতু এদিকে একটু লেভেলিংয়ের সমস্যা ছিল, তো আমরা একটু ভালো করে এটা একটু সমান করে নিচ্ছি, যেহেতু আমাদের লেভেলিংটার সমস্যা না হয়। তো আমার এখানে যেহেতু আমি এখানে একটা হাই কমোড লাগাবো, তো এখানে আমি লং টার্ম ইউজ করতেছি না। তো আমার এখানে হচ্ছে যে আমি ওয়েস্ট ওয়াটারের জন্য যে আমি লাইনটা টানতেছি, এটা আমি এখন গাম দিয়ে খুব ভালোভাবে লাগাবো। তো আমরা প্রত্যেকটি জায়গায় আমরা গাম কম দিব না, যে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিব। তো আমি যেহেতু আমাদের এখানে আমি একটু দূরে নিয়েছি, আমরা কমোডের কাছাকাছি দিচ্ছি না, যেহেতু অনেক সময় পিছলে হয়ে থাকে, এই জন্য আমরা কমোড থেকে প্রায় 36 ইঞ্চি চৌকিটা বাদ দিয়ে তারপরে আমরা দিছি, যেহেতু সমান থাকবে হাই কমোড লাগালে, তারপরেও আমরা একটু করে নিচ্ছি। তো আমরা লেভেলিংটা ঠিক রাখবো ভাই, যে আমরা যেভাবে কাজ করি লেভেলিংটা একদম একুরেট রাখতে হবে আমাদের। তারপরে আমাদের কাজটাও সুন্দর হবে, কাজটাও আমাদের একুরেট হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি পাইপগুলো লাগানো শেষ। আমরা এখন যে কাজটি করব, আমরা হচ্ছে যেখানে 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 যে ইয়েগুলো রয়েছে, এগুলো সোজা করে পয়েন্টগুলো আমরা একটু হিল দিয়ে নিব। হিল দেওয়ার পরে আমরা যেন পয়েন্টগুলো যেন না লড়ে। তো এটা হচ্ছে যে আমাদের কিচেনের লাইনটা, এটা এখানে আমাদের একটা হবে বেসিং হবে, আর একটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের লাইন হবে, যেহেতু আমরা এখানে একটু বাথরুমের ভিতরে একটু ওয়াশিং মেশিন রাখবো। তো আমরা এই যে ফাইভের আউটসাইডের কাজগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করতে চেষ্টা করছি। তো আমাদের সম্পূর্ণ যে কাজটা আমরা একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু পর পানি দেওয়ার পরে আমরা যেই করবো, তো আমরা এটা হচ্ছে যে আমাদের যেহেতু হাই কমোড দিব এখানে, তো আমরা এটা ফাইভের সাইড থেকে 16 ইঞ্চি, মিডল হবে আমাদের 18 ইঞ্চি, আর হচ্ছে এখানে হচ্ছে আমরা 11 ইঞ্চি মিডল হবে, যেহেতু আমরা মানে জেড প্লাস লাগাবো হাই কমোডের মধ্যে। তো এটা লাগাবো, তো যে আমরা মিডলটা 13/13 নিব। তো এই 13/18 নিব, সাইড থেকে 18 আর হচ্ছে পিছন থেকে আমাদের হচ্ছে 13। তো এটা হচ্ছে আমাদের যেই 7 ফিট আমরা এই টয়লেটটা নিব, যেহেতু আমরা এখানে একটা টয়লেট 7.5 ফিট নিব, যেহেতু ওয়াশিং মেশিন থাকবে, আর একটা 7 ফিট নিব। এটা হচ্ছে আমাদের এই টয়লেটটা হচ্ছে 7 ফিট আমরা ভিতর থেকে। তো যেহেতু এটা হাই কমোড হবে, গোসলখানাটা অনেক বড় হবে।
তো আমরা এখানে চকি দিব না। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে কমপ্লিটলি পুরোটা কাজ হয়ে গেছে। তো আমরা বন প্লাগ লাগিয়ে দিছি যেহেতু আমাদের কোনো সমস্যা না হয়। আর 1.5 ইঞ্চিগুলোতে আমরা ইয়ে দিয়ে দিছি, কাগজ দিয়ে দিছি। তো আমরা একটু ডালাই দিয়ে নিছি যেহেতু আমাদের ইয়ে করবে এখানে রড-টড বানবে অনেক সময় লাড়াচাড়া হইতে পারে। এইজন্য আমরা খুব সুন্দরভাবে ডালাইগুলো আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা সবগুলো পাইপের গোড়ার মধ্যে ঢালাই দিয়ে দিছি যেহেতু ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।